2012 সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে, আবার খুলেছে, আবার বন্ধ হয়েছে, আবার খুলেছে। আমি বলতে পারি যে গত 12-13 বছরে কখনোই আর পরিপূর্ণ হয়ে ভিসা খুলেনি। এর বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়েছে বটে, তবে সবসময় একটি কারণ উপস্থিত ছিল, সেটি হচ্ছে স্থানীয় আইন মেনে না চলা এবং এক ধরনের অপরাধ প্রবণতায় নিমজ্জিত থাকা। সম্প্রতি এদেশের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এডুকেশনের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি একটি কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে এরা এই ডিসিশনগুলো এআই ডাটা অ্যানালাইজ করে নেয়। সাম্প্রতিককালে আমাদের দেশের নাগরিকদের যে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনা ঘটছে সেটি ওরা সেই ডাটাগুলি তারা প্রতিটা ঘটনা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে। প্রতিটা দেশের নাগরিকের জন্য এই রেকর্ড সিস্টেম তাদের আছে। তিনি আমাকে বলেছেন যে এই ডাটা যদি কখনো আমাদের নিম্নগামী হতে শুরু করে তখনই কেবলমাত্র আমাদের একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা আছে, কিন্তু যদি আমাদের অপরাধ প্রবণতা বা অপরাধ ঘটনার হার যদি দিনে দিনে নিচের দিকে না গিয়ে একই রকম থাকে বা উপর দিকে উঠতে থাকে, তাহলে খুব কাছাকাছি সময়ে এই সিদ্ধান্ত পরিবর্তন হবার কোনো সম্ভাবনা তিনি দেখেন না। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই অপরাধ প্রবণতার সঙ্গে বা অপরাধ ঘটনার সঙ্গে আমাদের কেবলমাত্র যে ওয়ার্কাররা দায়ী আছে তা না, তিনি পার্টিকুলারলি উল্লেখ করেছেন যে আমাদের এমপ্লয়াররা এর সঙ্গে দায়ী এবং এই এমপ্লয়াররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারাও আমাদের বাংলাদেশের নাগরিক। দেখা গিয়েছে যে তাদের একজন এমপ্লয়ার হিসেবে যে রেসপন্সিবিলিটি ছিল তার এমপ্লয়িদের প্রতি সেটিও তারা ঠিকঠাক মতো পালন করে না। একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে এদেশের প্রতিটি ক্রিমিনাল অফেন্সেস, ক্রিমিনাল ইনসিডেন্টস, সেটা ছোট হোক বড় হোক অথবা মাঝারি, সেটি রেকর্ড হয় এবং পরবর্তীতে এআই এর দ্বারা অ্যানালিসিস করা হয়। আমি মনে করি এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণসচেতনতা। বাংলাদেশ থেকে আসবার পূর্বে যেরকম তাদের শিক্ষার প্রয়োজন আছে, ট্রেনিং এর প্রয়োজন আছে, তেমনি এখানে আসবার পরে সময়ে সময়ে তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে এবং এই দায়িত্ব আমাদের সকলের। আমরা দূতাবাস থেকে একটি দায়িত্ব নিয়েছি, আমরা একটি ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা 7টি এমিরেটসে 7টা প্রোগ্রাম করব মানুষের সঙ্গে নিয়ে। ইতিমধ্যে আমরা 2টি প্রোগ্রাম করেছি, ফুজায়রা এবং শারজাতে। ফুজায়রার আমাদের প্রোগ্রামটাতে স্থানীয় পুলিশ প্রশাসনও আমাদের অনুষ্ঠান ছিল এবং তারাও তাদের প্রেজেন্টেশন দিয়েছে। আমাদের জনগণের সহায়তাও আমরা পাচ্ছি। আমি আশা করি যে এই ধরনের গণসচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষের সচেতনতা বাড়াতে পারবো। তবে মূল কাজটি মানুষকেই করতে হবে, আমাদের নাগরিকদেরই করতে হবে। আসুন আমরা সকলে আইন মেনে চলি, আমাদের দেশের সুনামকে বাড়িয়ে তুলি এবং আমরা এই দেশে বাংলাদেশের মানুষদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আরো সুন্দর পরিবেশ, আরো সুন্দর সম্ভাবনা জাগিয়ে রাখি। আপনাদের সকলকে ধন্যবাদ।